বাবার লাশ কাঁধে নিতে কেউ রাজি হয়নি, কারণ ছিল একটি ঋণ। কিন্তু যখন চার মেয়ে নিজেরাই কাঁধে তুলে নিল, তখন পুরো সমাজ থমকে গেল। তো চলুন গল্পটি শুরু করা যাক। মধুর ধুলোমাখা এক প্রাচীন জনপদ, তার নাম ছিল দারুল কাশিম। মাটির তৈরি ঘর, সরু আঁকাবাঁকা পথ, খেজুর গাছের সারি আর দূরে বিস্তৃত বালুর টিবি। এই ছিল গ্রামটির চিরচেনা দৃশ্য। দিনের বেলা যেমন আগুন ঝরতো, আর রাত নামলে নীরবতা গ্রামটাকে ঢেকে দিত এক অদ্ভুত রহস্যে। এই গ্রামের বাস করত একজন সৎ পরহেজগার মানুষ, হাজী আব্দুল কাদের। লোকটা ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার ঈমান, সততা আর দয়ার কথা সবাই জানত। গ্রামের গরিব দুঃখীদের পাশে দাঁড়াতো তিনি। কেউ বিপদে পড়লে সবার আগে হাজী সাহেবের দরজায় কর্নাতো। তার চার মেয়ে, সাবিয়া, হুমায়রা, রুকাইয়া আর ছোট আয়েশা। ছেলে সন্তান ছিল না, কিন্তু তার মেয়েদেরকে এমনভাবে মানুষ করেছেন যেন তার শক্তিতে, সাহসে, দায়িত্ববোধে কারো চেয়ে কম নয়। একদিন হঠাৎ করে গ্রামে ছড়িয়ে পড়ল, হাজী আব্দুল কাদের খুব অসুস্থ। তার শরীর দিন দিন ভেঙে পড়ছে। গ্রামের হাকিম কবিরাজ সবাই এসে দেখে, কিন্তু কোনো লাভ হলো না। সেই রাতে যখন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাড়ির ভেতরে কান্নার রোল পড়ে গেল। চার মেয়ে বাবার নিথর দেহ ধরে কাঁদছে। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে? কিন্তু তাদের কান্নার মধ্যে শুরু হলো আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা। পরের দিন সকালে গ্রামবাসীরা জড়ো হলো জানাজার প্রস্তুতির জন্য। কিন্তু হঠাৎ করেই কিছু লোক ফিসফিস করে কথা বলতে শুরু করলো। তারা তো কোনো ছেলে নেই, কে লাশ বহন করবে? মেয়েরা তো এটা করতে পারবে না। একজন প্রভাবশালী ব্যক্তি সামনে এসে বলল, শরীয়তের নিয়ম অনুযায়ী পুরুষ না থাকলে বাইরের লোক কাঁধে দেবে। কিন্তু সে থেমে গেল। কিন্তু কি? সাবিহা জিজ্ঞেস করলো। লোকটা নিচু স্বরে বলল, হাজী কাদিরের কিছু ঋণ ছিল, যা শোধ হওয়া না পর্যন্ত আমরা কেউ দায়িত্ব নিতে পারবো না। একথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল চার বোনের উপর। ঋণ? হুমায়রা বিস্ময়তে বলল, আমাদের বাবার তো কখনো কিছু বলেনি। গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, হ্যাঁ মা, তিনি অনেকে সাহায্য করতেন, কিন্তু শেষ দিকে নিজেও কিছু ধার করেছিলেন, হয়তো কাউকে সাহায্য করার জন্যই। সাবিহার চোখে জল টলমল করছে, কিন্তু তার কণ্ঠ দৃঢ়। তাহলে আমাদের সে ঋণ শোধ করতে হবে? সবাই অবাক হয়ে তাকালো। তোমরা একজন বলো, তোমরা তো মেয়ে, তোমরা কিভাবে এত বড় দায়িত্ব নিবে? সাবিহা মাথা উঁচু করে বলল, আমরা তার সন্তান, ছেলে না হলেও আমরা তার দায়িত্ব নিব। কিন্তু সমাজ এত সহজে মেনে নিল না। একজন কঠোর মনে কথা বলে উঠল, মেয়েরা লাশ কাঁধে নেবে, এটা আমাদের সমাজ কখনো হয়নি। রুকাইয়া শান্ত গলায় বলল, যা হয়নি তা কি অন্যায়? যদি আমাদের বাবার অধিকার আমরাই না দিই, তাহলে কে দেবে? গ্রামের মধ্যে ফিসফিস শুরু হলো। কেউ সমর্থন করলো, কেউ বিরোধিতা। শেষমেশ চার বোন একসাথে বসে সিদ্ধান্ত নিল। সাবিহা বলল, আমার বাবার লাশ নিজেরই কাঁধে তুলে নিব। আয়েশা, যে সবচেয়ে ছোট, কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো তো আপা? হুমায়রা তার মাথায় হাত রেখে বলল, আমরা একসাথে থাকবো, সব পারবো। বাড়ির ভেতর থেকে কাফনের কাপড় মোড়ানো বাবার দেহ যখন বের করা হলো, তখন পুরো গ্রাম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। চার বোন ধীরে ধীরে এগিয়ে এলো। তাদের চোখে ভয় নেই, আছে শুধু দায়িত্ব আর ভালোবাসা। সাবিহা সামনে দাঁড়িয়ে বলল, আজ আমরা শুধু মেয়ে নই, আমরা একজন সন্তানের দায়িত্ব পালন করছি। তারপর তারা একসাথে কাঁধ বাড়ালো। লাশটা উঠল ভারী, কিন্তু তার চেয়েও ভারী ছিল তাদের হৃদয়ের বেদনা। এই দৃশ্য দেখে অনেকের চোখে পানি চলে এলো। একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, আজ আমি বুঝলাম সন্তানের ভালোবাসা কোনো লিঙ্গ নেই। কিন্তু সবাই এমন ছিল না, কিছু লোক এখানেও বিরক্ত, এখনও সন্দিহান। কিন্তু তখন একজন অপরিচিত লোক এসে দাঁড়ালো রাস্তার পাশে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে ধীরে ধীরে বলল, এই লাশ, এই ঋণ, এর পেছনে একটা বড় রহস্য আছে। চার বোন থমকে গেল। সাবিহা জিজ্ঞেস করলো, আপনি কে? এই লোকটা রহস্যময় হাসি দিয়ে সময় জানতে পারল, কিন্তু সাবধান, এই পথ সহজ নয়। চার বোন বাবার লাশ কাঁধে নিয়ে এগিয়ে চলল। একদিনে সমাজের বাধা, অন্যদিকে অজানা ঋণের বোঝা, আর তার থেকেও বড় একটি রহস্য যা এখনো পর্দার আড়ালে। তাদের সূর্য তখন মধ্য আকাশে, তপ্ত বালির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে চার বোন, সাবিয়া, হুমায়রা, রুকাইয়া আর ছোট বোন আয়েশা। তাদের কাঁধে বাবার লাশ, কিন্তু তাদের মনে আরো ভারী বোঝা, ঋণ, সমাজের দৃষ্টি, আর সেই অজানা লোকটির রহস্যময়ের কথা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে তাকিয়ে আছে, কেউ সম্মান নিয়ে, কেউ বিষেম নিয়ে, আবার কেউ সন্দেহের চোখে। হুমায়রা ধীরে ধীরে বলল, আপা, আমার ভয় করছে। সাবিয়া কণ্ঠ শক্ত করে বলল, ভয় পেলে চলবে না, আমার বাবার জন্য এই পথ বেছে নিয়েছি। তারা লক্ষ্য করলো সেই অচেনা লোকটা দূর থেকে তাদের অনুসরণ করছে, কখনো কাছে আসে না, আবার পুরোপুরি দূরেও যায় না। রুকাইয়া ফিসফিস করে বলল,
এই লোকটা আমাদের পিছু নিচ্ছে কেন? সাবিয়া চোখ শুরু করে তাকালো। ও কিছু না, আর আমার সেটা জানবো। কবরস্থানের কাছে পৌঁছানোর আগেই কয়েকজন লোক তাদের পথ আটকালো। একজন বলল, থামো, ঋণ শোধ না হলে দাফন হবে না। চার বোন থেমে গেল। সাবিয়া সামনে এগিয়ে এসে বলল, আমরা ঋণ শোধ করব, কিন্তু এখন আমার বাবার দাফন করতে দিন। লোকটা কঠিন গলায় বলল, না, এটা নিয়মের বিরুদ্ধে। এই মুহূর্তের জন্য চার বোনের চোখে হতাশা দেখা দিল, কিন্তু হঠাৎ করে ছোট্ট আয়শা এগিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা খারাপ মানুষ ছিল না, তিনি সবার উপকার করতেন। আপনারা কেন তাই কষ্ট দিচ্ছেন? তার কণ্ঠ এমন এক সত্য ছিল যা সবাইকে থামিয়ে দিল। একজন বৃদ্ধ সামনে এসে বলল, ওদের থামিও না, দাফন করতে ঋণ পরে শোধ হবে। অবশেষে তারা বাবাকে দাফন করতে পারল। মাটি চাপা দেওয়ার সময় চার বোনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সাবিহা মাটির দিকে তাকিয়ে বলল, বাবা, আমরা তোমার ঋণ শোধ করব, যাই হোক না কেন। দাফন শেষ করে সে আলোচনার লোকটি সামনে এসে দাঁড়ালো। সে বলল, তোমরা কি সত্য জানতে চাও? হুমায়রা বলল, হ্যাঁ, বলুন। আমাদের বাবা কি ঋণ করেছিলেন? লোকটা ধীরে ধীরে বলল, তোমাদের বাবা শুধু টাকা ধার নেয়নি, তিনি কারো জীবন বাঁচাতে নিজের সব উৎসর্গ করেছিলেন। সবাই স্তব্ধ। কি বলতে চান? সাবিহা জিজ্ঞেস করলো। লোকটা বলল, বছর কয়েক আগে এই গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল। তখন মানুষ না খেয়ে মরছিল। লোকটা বলতে শুরু করলো, তোমাদের বাবা তখন নিজের জমি গহনা সব বিক্রি করে মানুষকে সাহায্য করেছিল, কিন্তু এক সময় তার কাছে কিছুই বাকি থাকেনি। তখন তিনি গ্রামের এক ধনী ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেন। রুকাইয়া বলল, তারপর? লোকটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তারপর তিনি সেই শহর দিয়ে পুরো গ্রামের মানুষকে বাঁচান, কিন্তু নিজের ঋণ শোধ করতে পারেনি। সাবিহা বলল, তাহলে আমরা সেই ঋণ শোধ করব, বলুন কাকে দিতে হবে? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঋণদাতা খুবই নিষ্ঠুর মানুষ। সে শুধু টাকা না, সে আরও কিছু চায়। কি চায়? হুমায়রা জিজ্ঞেস করলো। লোকটা তাদের চোখের দিকে তাকিয়ে বলল, সেই চায় তোমাদের একজনকে, তার বাড়িতে কাজ করানোর জন্য, সারা জীবনের জন্য। এই কথা শুনে চার বোন যেন জমে গেল। আয়েশা কাঁদতে শুরু করলো, না, আমরা কাউকে দেব না। সাবিহার চোখে আগুন জ্বলে উঠল। আমরা মানুষ, কোনো পণ্য না। লোকটা শান্ত হয়ে বলল, আমি জানি, কিন্তু এটাই তার শর্ত। চার বোন একসাথে বসে পড়ল কবরের পাশে। হুমায়রা বলল, আমরা কি করব? রুকাইয়া বলল, ঋণ শোধ করতেই হবে, কিন্তু এইভাবে না। সাবিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা অন্য পথ খুঁজব। সে দাঁড়িয়ে বলল, আমরা কাজ করব, উপার্জন করব, আর ঋণ শোধ করব, কিন্তু নিজেদের বিক্রি করব না। লোকটা হালকা হাসলো, তোমরা সত্যিই তোমাদের বাবার সন্তান। বিদায় নেওয়ার আগে লোকটা বলল, সাবধান, ঋণদাতা তোমাদের এত সহজে ছাড়বে না। সূর্য অস্ত যাচ্ছে। চার বোন দাঁড়িয়ে আছে বাবার কবরের পাশে। তাদের সামনে এক কঠিন পথ, নিষ্ঠুর পথ, আর এক অসম্ভব লক্ষ্য। সকালবেলা দারুল কাশিম গ্রামের আকাশটা অদ্ভুত নীরব, যেন রাতের অন্ধকার এখনো পুরোপুরি সরে যায়নি। চার বোনের ঘরে সেদিন কেউ ঠিকমতো ঘুমায়নি। বাবার কবরের মাটি এখনো ভেজা, আর সামনে যে পথ, তা কেবল কষ্টে ভরা। সাবিহা ভোরে উঠে দাঁড়ালো, তার চোখ লাল, কিন্তু ভেতরে আগুন। আজ থেকেই শুরু, সে বলল, আমরা কাজ করব, আর ঋণ শোধ করব। গ্রামের বাজারে গিয়ে তারা কাজ খুঁজতে লাগলো, কিন্তু সমাজের চোখে তারা তাদের ওপর ভারী। একজন দোকানদার বলল, তোমরা মেয়ে, বাজারে কাজ করবে? আরেকজন ঠোঁট বাঁকিয়ে বলল, বাড়িতে থাকাই ভালো, এই কাজ তোমাদের জন্য না। হুমায়রা চোখে পানি চলে এলো, কিন্তু সাবিয়া তাকে থামালো, না, কাঁদলে হবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। অবশেষে এক বৃদ্ধ তাঁতি তাদের ডাক দিল, তোমরা কি কাপড় বুনতে পারো? রুকাইয়া বলল, শিখিয়ে নিতে পারবো। বৃদ্ধ বললেন, তাহলে এসো, আমি শেখাবো, কিন্তু মজুরি কম। সাবিয়া মুহূর্ত দেরি না করে বলল, আমরা রাজি। দিনের পর দিন তাদের তাস শিখতে লাগলো। হাতে কেটে যায়, আঙ্গুল ফোসকা ফলে, তবুও থামে না তারা। রাত হলে চার বোন একসাথে বসে হিসাব করে। আজ এত রোজগার হলো, কিন্তু ঋণের তুলনায় খুব কম। আয়েশা চুপচাপ শুনে, তারপর বলে, আমরা পারবো তো আপা? সাবিহা মৃদু হেসে বলল, পারবো, কারণ আমাদের হারানোর কিছুই নেই। কিন্তু তাদের এই সংগ্রাম কারো কারো ভালো লাগছিল না। একদিন বাজারে হঠাৎ করে কয়েকজন লোক এসে দাঁড়ালো, ঋণদাতার লোক। কেউ ফিসফিস করে বলল। একজন সামনে এসে বলল, সময় শেষ হয়ে আছে, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। সাবিহা ধীর গলায় বলল, আমরা টাকা ঋণ শোধ করব। লোকটা হাসলো, তোমাদের এই সামান্য রোজগারে সারা জীবন লেগে যাবে। কিছুদিন পর ধনী ব্যবসায়ী তাদের কাছে এলো। সে বলল, আমি তোমাদের সাহায্য করতে পারি। হুমায়রা আয়েশা জিজ্ঞেস করলো, কিভাবে? লোকটা বলল, তোমরা আমার জন্য কাজ করবে, আমি তোমাদের আগাম টাকা দেব, ঋণ শোধ হয়ে যাবে। সবাই খুশি হয়ে উঠল, কিন্তু রুকাইয়া মনে সন্দেহ জাগলো। সে ধীরে বলল, কি শর্ত? লোকটা হেসে বলল, শর্ত খুবই সহজ, তোমরা তোমাদের ঘরেই থাকবে যতদিন না কাজ শেষ হয়। সাবিয়া চুপ হয়ে গেল। সে বুঝে গেল, এটা সাহায্য নয়, এটা ফাঁদ।
সাবিহা বলল, আমরা ভাবার সময় চাই। লোকটা চলে যাওয়ার পর রুকাইয়া বলল, এটা ঠিক না, এটা আমাদের বন্দি করে রাখার মতন। হুমায়রা হতাশ হয়ে বলল, তাহলে আমরা কি করব? ঠিক তখনই সেই রহস্যময় লোকটি আবার হাজির হলো। সে বলল, আমি জানতাম তোমাদের সাথে এমন কিছুই হবে। সাবিহা জিজ্ঞেস করলো, আপনি আমাদের সাহায্য করতে চান কেন? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমাদের বাবা একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। সবাই অবাক। আপনি কে? হুমায়রা জিজ্ঞেস করল। লোকটা বলল, আমি সেই মানুষ যাকে বাঁচাতে তোমার বাবা ঋণ নিয়েছিল। সে বলল, ঋণদাতা শুধু লোভী না, সে চায় তোমাদের ভেঙে ফেলতে। সে সবাইকে ভয় পায়। সাবিয়ার চোখ ধীরতা ফিরে এলো। তাহলে আমরা তাকে হারাবো? লোকটা বলল, তোমরা যদি চাও আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু পথ সহজ হবে না। রুকাইয়া বলল, আমরা কঠিন পদের অভ্যস্ত হয়ে গেছি। লোকটা বলল, তাহলে প্রস্তুত হও, কারণ সামনে আসছে আসল লড়াই। চার বোন এখন শুধু ঋণের জন্য যোদ্ধা নয়, ন্যায় আর সম্মানের জন্য লড়াইয়ে প্রস্তুত। তাদের সামনে এক নতুন যুদ্ধ, প্রতারণা, শক্তি আর বুদ্ধির লড়াই। রাত নেমে এসেছে দারুল গ্রামে। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু সেই আলোতে চার বোন এক অন্ধকারে ঢাকা। তাদের সামনে এখন শুধু একটাই লক্ষ্য, রিন্দাদার মুখোমুখি হওয়া। সাবিহা বলল, সময় এসে গেছে, আমরা আর পালাবো না। হুমায়রা একটু কাঁপা গলায় বলল, সে মানুষটা খুব ভয়ঙ্কর, সবাই তাকে ভয় পায়। রুকাইয়া ধীরভাবে বলল, কিন্তু আমরা সত্যের জন্য যাচ্ছি, ভয় পেলে হবে না। ছোট্ট আয়েশা সাবিহার হাত শক্ত করে ধরল, আমি তোমাদের সাথেই আছি। গ্রামের শেষ প্রান্তে বিশাল এক প্রাসাদশীর্ণ বাড়ি, উঁচু দেওয়াল, ভারী দরজা আর চারদিকে পাহারাদার। এটাই সেই ঋণদাতার বাড়ি। দরজার কড়া নাড়তে এক প্রহরী গম্ভীর গলায় বলল, কে? সাবিহা মাথা উঁচু নেড়ে বলল, আমরা হাজী আব্দুল কাদেরের মেয়ে, ঋণের ব্যাপারে কথা বলতে এসেছি। প্রহরী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে ভেতরে খবর দিল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। তারা ভেতরে ঢুকতে এক বিশাল হলঘর চোখে পড়ল। মাঝখানে বসে আছে এক ব্যক্তি, চোখে ভয়ঙ্কর, মুখে ঠান্ডা হাসি। সে বলল, অবশেষে তোমরা এলে। সাবিহা সামনে এগিয়ে বলল, আমরা ঋণ শোধ করতে এসেছি। লোকটা হাসলো, টাকা এনেছো? হুমায়রা মাথা নিচু করে বলল, এখনো পুরোটা না, কিন্তু আমরা কাজ করে শোধ করব। লোকটা উঠে দাঁড়ালো। আমি আগেই বলেছি, টাকা না হলে অন্য কিছু দিতে হবে। সাবিয়া চোখে চোখ রেখে বলল, আমরা নিজেদের বিক্রি করব না। লোকটা ঠান্ডা গলায় বলল, তাহলে তোমাদের বাবার ঋণ কখনো শোধ হবে না, আর সমাজে তোমাদের সম্মানও থাকবে না। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর রুকায়া বলল, সম্মান আমরা নিজেরাই তৈরি করি, আপনি সেটা নিতে পারবেন না। লোকটা একটু চমকে গেল। ঠিক তখনই সেই রহস্যময় লোকটি ভিতরে ঢুকলো। সে সোজা বলল, এই ঋণ অন্যায়। ঋণদাতা আগে উঠে দাঁড়ালো। তুমি তুমি এখানে কি করছো? লোকটা বলল, আমি সেই মানুষ যার জন্য ঋণ নেওয়া হয়েছিল, আর আজ আমি তা প্রকাশ করতে এসেছি। সে বলল, হাজী আব্দুল কাদের এই ঋণ নিয়েছিল মানুষের জীবন বাঁচাতে, আর তুমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলে সময় হলে তুমি ঋণ মাফ করবে। ঘরে ফিসফিস শুরু হলো। সাবিহা অবাক হয়ে বলল, এটা কি সত্যি? রিনাতা চুপ হয়ে গেল। রুকাইয়া বলল, আপনি যদি কথা দিয়ে থাকেন তাহলে সেটা রাখুন। হুমায়রা যোগ করল, না হলে আপনি শুধু একজন ঋণদাতা না, একজন প্রতারক। ঋণদাতার মুখ লাল হয়ে উঠল। সে চারদিকে তাকালো। লোকজন জড়ো হয়ে গেছে, সবাই শুনছে। আর অহংকার আর সমাজের চাপ দুটোর মাঝে সে আটকে গেল। অবশেষে সে দাঁত চেপে বলল, ঠিক আছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। আমি ঋণ মাফ করে দিলাম। চার বোন যেন বিশ্বাসই করতে পারছিল না। আয়েশা খুশিতে কেঁদে ফেলল, আপা, আমরা পেরে গেছি। সাবিয়া চোখ বন্ধ করে বলল, আলহামদুলিল্লাহ। ঘরের মানুষজন বলাবলি করতে লাগলো, এরা সত্যিই সাহসী, এরা এদের বাবার মতোই সৎ। ঋণদাতা মাথা নিচু করে বসে রইল। আজ সূর্যের আলোটা যেন একটি বেশি উজ্জ্বল, বাতাস যেন এক ধরনের প্রশান্তি। গত রাতের ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল চার বোন, সাবিয়া, হুমায়রা, রুকাইয়া আর আয়েশা। আজ শুধু তারা সাধারণ মেয়ে নয়, তারা এক উদাহরণ। যে মানুষগুলো একসময় বলছিল মেয়েরা পারবে না, আজ তারাই বলছে, আমরা ভুল ছিলাম। গ্রামের মসজিদের সামনে কয়েকজন বৃদ্ধ বসে আলোচনা করছে। একজন বলল, আমরা এতদিন ভেবেছি ছেলে থাকলে দায়িত্ব পালন হয়, কিন্তু আজ বুঝলাম সন্তানের দায়িত্ব কোনো লিঙ্গে নেই। আরেকজন বলল, এই মেয়েরা শুধু তাদের বাবার ঋণ শোধ করেনি, আমাদের চিন্তাভাবনাও বদলে দিয়েছে। চার বোন তাদের পুরনো ঘরে ফিরে এলো। ঘরটা ছোট্ট, কিন্তু এখন সেখানে অদ্ভুত শক্তি আছে। হুমায়রা বলল, এখন আমরা কি করা উচিত? সাবিয়া শান্ত হয়ে বলল, আমরা থামবো না, আমরা কাজ চালিয়ে যাবো আর বাবার মতো মানুষের পাশে দাঁড়াবো। রুকাইয়া হেসে বলল, তাহলে আমাদের লড়াই এখনো শেষ হয়নি? আয়শা খুশিতে বলল, আমরা কি আবার মতো ভালো মানুষ হতে পারবো? সাবিহা তার মাথায় হাত রেখে বলল, আমরা ইতিমধ্যেই সেই পথেই আছি। সে আলোচনায় লোকটি অবাক, একবার তাদের সাথে দেখা করতে এলো।
সে বলল, তোমরা যা করেছ তা শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের জন্য। সাবিহা বলল, আপনি না থাকলে আমরা হয়তো সত্যটা জানতে পারতাম না। লোকটা মৃদু হেসে বলল, তোমাদের বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু তোমরা তার সম্মান রক্ষা করেছ। হুমায়রা জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায় যাবেন? লোকটা দূরের মরুভূমির দিকে তাকিয়ে বলল, যেখানে আবার কেউ সাহায্যের প্রয়োজন হবে। তারপর ধীরে ধীরে সে চলে গেল, যেমন রহস্যময়ভাবে এসেছিল। একদিন থেকে দারুল কাসিম গ্রামে অনেক কিছু বদলে গেল। এদের কাজ করতে গিয়ে বাধা দিত না, অন্যায় শর্ত আর জোর করে চাপিয়ে দেওয়া বন্ধ হলো। মানুষ একে অপরকে সাহায্য করতে শুরু করলো। ঋণদাতাও বদলে গেল, সে আর আগের মতো কঠোর রইল না। মানুষের সাথে আচরণে নম্রতা আনলো, হয়তো লজ্জা থেকে, হয়তো শিক্ষা থেকে। একদিন চার বোন বাবার কবরের পাশে দাঁড়িয়েছিল। সাবিহা বলল, বাবা, আমরা তোমার ঋণ শোধ করেছি, কিন্তু তোমার স্বপ্ন এখনো বাকি। রুকাইয়া বলল, আমরা সেই স্বপ্ন পূরণ করব, মানুষের পাশে দাঁড়িয়ে। হুমায়রা চোখ মুছে বলল, তুমি যেখানে আসছো নিশ্চয়ই খুশি আছো। এদের কাজ করতে কখনো কেউ বাধা দিত না। এই গল্প শুধু চার বোনের নয়, এটা সাহস, দায়িত্ব আর ন্যায়ের গল্প। সন্তানের দায়িত্ব পালন, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। সত্যের কথা থাকলে বাধা আসবে, কিন্তু জয় সম্ভব। অন্যায়ের সামনে মাথা নত না করলে পরিবর্তন আসেই। একজন মানুষ ভালো কাজ করলে তার মৃত্যুর পরও বেঁচে থাকে। শেষ কথা, দারুল কাশিয়া গ্রামে সেই চার বোনের গল্প আজও মানুষের মনে রাখে, কারণ তারা প্রমাণ করেছে সম্মান অর্জন করতে হয়